তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্জে রাহেত হতে অবসর হয়েছিলেন এবং তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে এই বার্তা দিয়ে দূত পাঠিয়ে দিয়েছিলেন যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন স্বীয় বাহিনী নিয়ে বসরার নিকটবর্তী কোথাও তার সঙ্গে সে মিলিত হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্জে রাহেত এলাকা হতে বের হয়ে পথিমধ্যে 2-4 দিন অবস্থান করছিলেন। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুজাহিদ নিয়ে বর্ষায় পৌঁছে যান। রোমিওরা বর্ষার বাইরে শিবির স্থাপন করে অবস্থানরত ছিল। রোমিও সালার মনে করে যে এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাহিনী, কিন্তু পরে তার গোয়েন্দারা এসে জানায় যে এই বাহিনী সালার অন্য কেউ। ঐতিহাসিক লিখেন, ওই রোমিও বাহিনীর সালার মনে করে যে এরা হচ্ছে মূল বাহিনীর অগ্রবর্তী বাহিনী এবং পুরো বাহিনী পেছনে আসছে। সে মোটেও মানতে পারছিল না যে এই কয়জন সৈন্য এত বড় শহর অবরোধ করতে আসতে পারে। বর্ষা ছিল কেল্লা পরিবেষ্টিত শহর। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার কাছাকাছি পশ্চিম দিকে ক্যাম্প স্থাপন করেন এবং স্বীয় বাহিনীকে কয়েক দলে ভাগ করে কেল্লার বিভিন্ন দিকে নিযুক্ত করে দেন। এভাবে 2 দিন গত হয়ে যায়। রোমিও এবং গাসসানীরা কেল্লার পাঁচিলের উপরে উঠে মুসলমানদের গতিবিধি পর্যবেক্ষণ করে। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার চারপাশে ঘুরে ঘুরে কিছু কার্যক্রম চালু রেখেছিলেন। শত্রুরা কেল্লার পাঁচিল হতে অনেক দূরেও দেখতে পাচ্ছিল। তাদের আশা ছিল পেছনে সমগ্র বাহিনী আসছে। গোয়েন্দা মারফত আর কোনো খবর তাদের কাছে পৌঁছাবার কোনো উপায় ছিল না, কেননা কেল্লা ছিল অবরুদ্ধ। সালার হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে এটা বলে রাখা জরুরি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটতম সাহাবী ছিলেন। যে সকল সাহাবায়ে কেরাম নবীজির ওহী লিখতেন, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। এ কারণে তাকে কাতেবে রাসূল বলা হতো। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুহদ ও তাকওয়ার বিষয়টি তো প্রসিদ্ধ ছিলই, পাশাপাশি তিনি সমরাস্ত্র এবং রণাঙ্গনে নেতৃত্ব দানের অভিজ্ঞতাও রাখতেন। বলা হয় যে তিনি সমরাস্ত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ইয়ামামা যুদ্ধে অতঃপর অগ্নি পূজারীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ বিগ্রহ হাতে শিখেছিলেন। বর্ষা অবরোধের সময় তার বয়স হয়েছিল 70 বছরের কিছু কম। প্রেরণা ও জজবার দিক দিয়ে তিনি ছিলেন নওজোয়ান। তার অশ্বচ্যুত তরবারি চালনা ছিল যুবকদের মতো। অবরোধ 3য় দিনে গড়ায়। ইতিমধ্যে আর কোনো সৈন্য আসার কোনো আলামত না দেখে রোমিওরা নিশ্চিত হয়ে যায় যে মুসলমানদের সংখ্যা ততটাই যতটা কেল্লা অবরোধ করে রেখেছে। যদি অতিরিক্ত সৈন্য আসার হতো তাহলে এতদিন চলে আসতো। সুতরাং রোমিও সেনাপতি তার নেতৃত্বাধীন 12,000 সৈন্যকে কেল্লার বাইরে বের করে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 4,000। রোমিও সৈন্যরা বাইরে বের হলে হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দ্রুত স্বীয় বাহিনীকে একত্রিত করে যুদ্ধ বিন্যস্ত করেন। এভাবে উভয় বাহিনী মুখোমুখি হয়ে যায়। হে রোমিওরা! হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে উচ্চ কণ্ঠে বলেন, খোদার কসম, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি। তোমাদের প্রথম পরাজয়ের কথা স্মরণ করো। তোমরা প্রতি রণাঙ্গনে আমাদের চেয়ে বেশি ছিলে, তারপরেও তোমরা প্রাণহানি হতে বাঁচতে পারো না কেন? আমাদের মেনে নাও এবং তোমাদের শহর আমাদের হাতে তুলে দিয়ে শহরবাসীকে রক্ষা করো। আমরা পরাজিত হতে কেল্লার বাইরে আসিনি। রোমিও সালার সামনে এগিয়ে এসে জবাবের সুরে বলে, তোমরা ফিরে যাও এবং প্রাণ নিয়ে জীবিত থাকো। তোমরা যাদের ইতিপূর্বে পরাজিত করেছিলে তারা অন্য কেউ ছিল। সে ঘটনা এখন অতীত, বর্তমান নিয়ে ভাবো। খোদার কসম, আমরা যুদ্ধ হাতে পিছপা হব না, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন। কিন্তু আমি তোমাদের শেষবারের মতো আরেকবার ভাবার সুযোগ দিচ্ছি। এগিয়ে আসা এবং আমাদের শর্ত শুনে নাও। দুপক্ষের সালারের মাঝে কিছুক্ষণ সময় সমর ভাষায় কথাবার্তা হয়। এক পর্যায়ে রোমিও সালার মুসলমানদের শর্তের ব্যাপারে আলাপ করতে সিদ্ধান্ত নেয়। তাদের সেনাপতি এগিয়ে আসে। ওই দিক দিয়ে হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুখ পানে এগিয়ে আসেন। বলুন মুসলমান সালার। রোমিও সালার বলেন, আপনার শর্ত বলুন। ইসলাম কবুল করে নিন। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা না মানলে কর দিতে রাজি হন। এটাও মানতে অপরাগ হলে লড়াই করার জন্য প্রস্তুত হন। আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না। রোমিও সালার বলে, আমরা করও দেব না। লড়াই করার জন্য আমরা প্রস্তুত।
একথা বলেই রোমিও সালার মুসলমানদের উপর হামলা শুরু করতে তার বাহিনীকে নির্দেশ দেয়। রোমিওদের সংখ্যা ছিল মুসলমানদের 3 গুণ। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় 4000 সৈন্যকে পূর্ব হতেই সমর বিন্যাস অনুযায়ী সারিবদ্ধ করে রেখেছিলেন। স্বীয় বাহিনীর স্বল্পতার বিষয়টিও তার মাথায় ছিল, তাই তিনি তার বাহিনীর উভয় পার্শ্বের সৈন্যদের ছড়িয়ে দিয়েছিলেন যাতে শত্রুরা তাদের বেষ্টন করে না নিতে পারে। রোমিওরা ছিল যুদ্ধবাজ, তাদের সালার ছিল দক্ষ এবং অভিজ্ঞ। সে মুসলমানদের বেষ্টন করতে চেষ্টা করছিল। লড়াই চলছিল ঘোরতর। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতদের ডানে বামে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছিলেন এবং মুজাহিদদের নারাধ্বনি দিয়ে চাঙ্গা করছিলেন। মুজাহিদরা নিজেদের ঐতিহ্য ও ইতিহাস অনুযায়ী বীর বিক্রমে লড়ছিল, কিন্তু প্রতিপক্ষ ছিল 12,000। তাদের সালার সৈন্যদের দ্রুত ডানে বামে ছড়িয়ে দিচ্ছিল। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর ডানে বামে দেখলে তাদের পরিস্থিতি তার কাছে বড়ই ভয়ানক মনে হয়। এমন পরিস্থিতিতে পিছু হটার দাবি করে, কিন্তু হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বজ্র নারাধ্বনিতে মুজাহিদদের জজবা আরও বেড়ে যায়। তারা পিছু হটা বুঝতেন না, তাদের মাথায় পাগলামি চেপে বসছিল। নতুন শক্তিতে তারা আরও 4-5 ঘন্টা লড়ে যায়, কিন্তু মুসলিম বাহিনীর শেষ রক্ষা হয় না। এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার চেষ্টা করছিলেন। শত্রুরা মুজাহিদ বাহিনীকে বেষ্টন করে ফেলছিল। পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুজাহিদ বাহিনীর সংকুচিত হওয়ার ও চেপে যাওয়ার। ভিতরে পানে চেপে এসো না। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতদের মাধ্যমে তার 2 পার্শ্ব বাহিনীর কমান্ডারের উদ্দেশ্যে বার্তা পাঠান, বাইরে বেরিয়ে আসার চেষ্টা করো। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাল ব্যর্থ হতে থাকে। অবশ্যই মুসলমানদের জজবা রোমিওদের চেয়ে বেশি ছিল, কিন্তু রোমিওরা সংখ্যা এত বেশি ছিল যে মুসলমানদের উপর তাদের বিজয়ী হওয়া সম্ভবপর ছিল। আল্লাহর পূজারীগণ, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলেন, বিজয় অথবা মৃত্যু, বিজয় অথবা মৃত্যু, বিজয় অথবা মৃত্যু। আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর রাস্তায় জান দিয়ে দাও, আল্লাহর মদত আসবে ইনশাল্লাহ। মুসলমানদের জন্য এটা জীবন মরণ লড়াইয়ে রূপ নিয়েছিল। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চকিত ঘোষণায় মুজাহিদগণ উচ্চ আওয়াজে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে শুরু করে। এতে তাদের অনেক শক্তি হাসিল হয়, কিন্তু ইতিমধ্যে রোমিওরা তাদের প্রায় গ্রাস করে ফেলছিল। মুসলমানরা মরণ কামড় দিতে শুরু করছিল। তাদের জোশ ও প্রেরণায় যেন বিদ্যুতের সংযোগ ঘটেছিল। রোমিও সৈন্যরা মুসলমানদের ঘিরতে ঘিরতে তাদের পশ্চাতে চলে এসেছিল। এবার মুসলমানদের কচুকাটা হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। রোমিওরা যখন মুসলমানদের পেছনে চলে গিয়ে তাদের ঘেরাও সম্পন্ন করে, ঠিক তখন রোমিওরা তাদের পশ্চাতে তুফানের গতিতে ঘোড়া ছুটে আসার আওয়াজ শুনতে পায়। তারা ঘাড় ফিরিয়ে পেছনে তাকালে হাজার হাজার অশ্বারোহী বাহিনী তাদের পানে ছুটে আসতে দেখে। মূল বাহিনীর সামনে 2 জন অশ্বারোহী ছিলেন, তাদের হাতে তলোয়ার ছিল। তাদের একজনের মাথায় যে পাগড়ি বাঁধা ছিল তার রং ছিল লাল। তিনি ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও বাহিনী নিয়ে বর্ষা পানে আসছিলেন। তার প্রতিমধ্যে দামেস্ক পড়েছিল, কিন্তু তিনি দামেস্কে না গিয়ে বর্ষার পথ ধরেন। তিনি প্রথমে বর্ষা বিজয় করতে চাচ্ছিলেন। এটা আল্লাহর ইশারায় হয়েছিল। আল্লাহ কাতেবে রাসূলের আওয়াজ এবং দোয়া কবুল করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও রওনা হতেন, সেদিকে অনেক পূর্বে গোয়েন্দা পাঠিয়ে দিতেন। বর্ষার পানে চলার পূর্বেও তিনি আগে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা হতে প্রায় 1 মাইল দূরে ছিলেন। ইত্যবসরে তার এক উষ্ট্রারোহী গোয়েন্দাকে উটকে খুব দ্রুত চালিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসে। গোয়েন্দা জানায় যে এক মুসলিম বাহিনী বর্ষার বাইরে রোমিওদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। কে ওই সালার? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে অশ্বারোহী বাহিনীকে ঘোড়ার পদাঘাত করতে এবং বর্ষা ও তলোয়ারের নাঙ্গা করার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অপর যে অশ্বারোহী আগে আগে চলছিলেন, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান। তিনি আল্লাহু আকবার নারাধ্বনি তোলেন। রোমিওরা মোকাবিলার কথা ভাবে না। তাদের সালাররা ব্যস্ত হয়ে পড়ে, পার্শ্ব বাহিনীকে পেছনে সরিয়ে আনে এবং সমস্ত সৈন্যকে কেল্লার মধ্যে নিয়ে যায়। এ পন্থা অবলম্বন না করলে তাদের কচুকাটা হওয়া নিশ্চিত ছিল। রোমিওরা কেল্লার মধ্যে ঢুকতে থাকলে মুসলমানরা তাদের পশ্চাদ্ধাবন করে এবং কতক রোমিওদের খতম করে দেয়। কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত ছিলেন। তিনি একটি নির্দেশ
এই দেন যে মুসলিম সৈন্যদের যারা আহত কিংবা নিহত হয়েছে তাদের সৎকার করে, এবং দ্বিতীয় নির্দেশ এই দেন যে সমস্ত সৈন্যকে একত্রিত করা হোক। অতঃপর তিনি হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। খালিদের পুত্র হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খোদার কসম, আপনি আল্লাহর তলোয়ার, আপনি আল্লাহর মদদ হয়ে এসেছেন। কিন্তু আপনি একই করলেন ইবনে হাসানা? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত স্বরে বললেন, আপনি কি জানতেন না যে এটা শত্রুদের একটি মজবুত কেল্লা এবং এখানে অসংখ্য সৈন্য আছে? আপনি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এই কেল্লা জয় করতে পারতেন। আমি আবু উবাইদার হুকুম তামিল করেছি মাত্র। ইবনে ওয়ালিদ হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাইদা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেন, আমি তাকে সম্মান করি, তিনি পরহেজগার এবং মুত্তাকি, কিন্তু যুদ্ধের চাল তিনি ভালো করে বোঝেন না। ঐতিহাসিক ওকিদি লেখেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই, বিশেষত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুজুর্গ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মনে করতেন। কিন্তু এখানে যে ধাঁচে লড়াই চলছিল তার জন্য হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত ছিলেন না। ঐতিহাসিকরা আরও লিখেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথার্থ জজবা ও মনোবল কারো চেয়ে কম ছিলেন না। তিনি খুব দ্রুততার সঙ্গে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। বর্ষার উপর তার হামলা দুঃসাহসিক পদক্ষেপ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার বাইরে নিজের এবং হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যার হিসাব করছিলেন। তিনি এটা জানারও চেষ্টা করছিলেন যে কেল্লার অভ্যন্তরে শত্রু সৈন্য কত। মুসলমানদের হাতে কয়েকজন রোমীয় ধৃত হয়েছিল, যারা আহত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী এসে যাওয়ায় মুসলিম বাহিনীর সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছিল 13,000-এর কাছাকাছি। কিন্তু রোমীয়, গাসসানি ও ঈসাইদের সংখ্যা ছিল দ্বিগুণের চেয়েও বেশি। তোমরাও ভয়ে পালিয়ে এসেছো? কেল্লার অভ্যন্তরে গাসসানি রাজা জাবালা বিন আইয়াম রোমীয় সেনাপতিদের উপর রাগ ঝাড়ছিল। তুমি কি কেল্লার অভ্যন্তরে সৈন্যদের এবং শহরের লোকদের মনোবল ভেঙে দাওনি? না, রোমীয় সেনাপতি বলে, আমি বাইরে বেরিয়ে মুসলমানদের উপর হামলা করেছি। যদি আমি তাদের পশ্চাতে থাকা আমার সৈন্যদের সরিয়ে না আনতাম, তাহলে পশ্চাৎ হতে আগত মুসলমান সালার তাদের কচুকাটা করত। সে বাহিনীর সংখ্যা আমার জানা ছিল না। আমি মাত্র একদিন অপেক্ষা করব, হতে পারে তাদের অতিরিক্ত সৈন্য আসছে। আমি তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেব না। তাহলে তাদেরকে কেল্লা অবরোধ করার সুযোগ দাও। জাবালা বলে, তাদেরকে কেল্লার চতুর্দিকে ছড়িয়ে পড়ার অবকাশ দাও। এরপর তুমি কেল্লা হতে এত দ্রুত বের হবে যে তারা যেন ছড়িয়ে থাকা বাহিনী গুছিয়ে আনার সুযোগ না পায়, এবং শহরে ঘোষণা করে দাও যে ঘাবড়ানোর কোনো কারণ নেই, শত্রুদেরকে কেল্লার বাইরেই শেষ করে দেওয়া হবে। কেল্লার অভ্যন্তরে বিরাট হইচই চলছিল। শহরের লোকদের মাঝে ভীতি ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল। রোমীয় সৈন্যদের বাহিরে গিয়ে লড়াই করা এবং আবার ভেতরে চলে আসাটা শহরের লোকদের জন্য ত্রাসের কারণ ছিল। মুসলিম সৈন্যদের সম্পর্কিত এক ধরনের ভীতি এবং ত্রাস শহরের পূর্বের থেকেই বিদ্যমান ছিল। ঐতিহাসিকদের তথ্যমতে রোমীয়রা এই ভেবেছিল যে মুসলমানদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হবে না, কিন্তু তাদের জানা ছিল না যে মুসলমানরা আরামে অভ্যস্ত নয়। তাদের শুধু এতটুকু অবকাশ দরকার যে আহতদের সামলাবে এবং শহীদদের লাশ দাফন করবে। পরদিন প্রভাতে সূর্য উঠতে না উঠতেই রোমীয় সৈন্যরা কেল্লার বাইরে চলে আসে এবং দরজা বন্ধ হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের যুদ্ধ বিন্যাসে সাজিয়ে ফেলেন। কেল্লার বাইরে উন্মুক্ত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরায়ত নিয়ম অনুযায়ী তার বাহিনীকে 3 অংশে বিভক্ত করেন। মধ্যম বাহিনীর কমান্ডো নিজের হাতে রাখেন। এবার যেহেতু হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা থাকায় তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, তাই তিনি মধ্যম বাহিনীকে হেফাজত করতে তাদের সামনে একটি দল রাখেন। এই দলের কমান্ডো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। এক পার্শ্ব বাহিনীর কমান্ডার ছিলেন রাফে ইবনে উমাইরা, আর দ্বিতীয় পার্শ্ব বাহিনীর দায়িত্বে ছিলেন সালার জিরার বিন আজওয়ার। যুদ্ধের সূচনা মুসলমানদের নারাধ্বনির মাধ্যমে হয়। রোমীয় সালার মধ্যম বাহিনীর আগে আগে আসছিল। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে যুবা ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিতেই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা রোমীয় সালারের দিকে এগিয়ে যান। লড়াই শুরু হওয়ার পূর্বেই তার দৃষ্টি ওই রোমীয় সেনাপতির প্রতি নিবদ্ধ ছিল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং তরবারি উঁচু করে রোমীয় সালারের দিকে এগিয়ে যান।
কিন্তু তিনি নিকটে গিয়ে তাকে পেছনে রেখে সম্মুখে পানে এগিয়ে যান। রোমীয় সেনাপতি ঘোড়া ঘুরিয়ে আব্দুর রহমানের পেছনে যান। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ঘোরাতে রোমীয় সেনাপতির পেছনে আসা দেখেন। রোমীয় সেনাপতি প্রথমে আক্রমণ করে, যা থেকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে যান। তলোয়ারের আওয়াজ তার মাথার কাছ দিয়ে ফিরে যায়। এবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে ছিলেন, রোমীয় সেনাপতি ঘোড়া ঘোরাচ্ছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের জোরালো আঘাত করেন। এই আঘাত থেকে রোমীয় সেনাপতি বেঁচে গেলেও তার ঘোড়ার জিন কেটে যায় এবং আঘাত ঘোড়ার গায়েও লাগে। এতে ঘোড়ার শরীর হতে রক্তধারা বইতে থাকে এবং ঘোড়া রোমীয় সেনাপতির কাবু হতে বের হতে চায়। রোমীয় সেনাপতি অভিজ্ঞ যোদ্ধা ছিল। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘোড়াকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং সেই সঙ্গে আক্রমণও চালায়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি আক্রমণ ফিরিয়ে নেন। এরপর তিনি যখন ঘোড়ার পাদানিতে দাঁড়িয়ে আক্রমণ করেন, তখন রোমীয় সেনাপতি ঘাবড়ে যায়। তার পরিহিত বর্ম ও ক্ষেপণাস্ত্র এবারও তাকে রক্ষা করলেও নিজের একটি পাকে সে রক্ষা করতে পারে না। হাঁটুর উপরে মারাত্মক আহত হয়। পরিস্থিতি তাকে পালাতে বাধ্য করে। সে পালানোর পথ খুঁজতে থাকে। তার নিজের প্রাণের চিন্তা ছিল কি ছিল না, কিন্তু তার এই আশঙ্কা ছিল যে সে যদি আহত অবস্থায় জমিনে পড়ে যায় তাহলে তার সমস্ত সৈন্য পালাতে থাকবে। এই ভেবে সে স্বীয় বাহিনীর মাঝে আত্মগোপন করার চেষ্টা করতে থাকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পশ্চাদ্ধাবন ছাড়েন না, কিন্তু তাকে হাতের নাগালে পান না এবং স্বীয় বাহিনীর চোখ থেকেও সে আড়ালে চলে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের উপর এভাবে হামলা করেন যে সালার রাফি ইবনে উমাইয়ার এবং সালার জাররার বিন আজওয়ারকে নির্দেশ দেন যে তারা যেন বাইরে থেকে ডান বাম হতে রোমীয়দের উপর কঠিন ও তীব্র হামলা চালায়। মুজাহিদরা কঠিন এর অর্থ বুঝতেন। ঐতিহাসিকদের বিবরণে এই হামলা এত তীব্রতর ও কঠিন ছিল যে যেন মুজাহিদরা সম্পূর্ণ তাজাদম এবং তাদের সংখ্যা দুশমনের দ্বিগুণ। উভয় সালারের বাহিনী পাগলের মতো আক্রমণ করে চলছিল। ঐতিহাসিক ওকিদি এবং ইবনে কুতাইবা লিখেন, সালার জাররার জোশ ও প্রেরণায় বর্ম খুলে ফেলেন। যদিও বর্মটি হালকা পাতলা ছিল, কিন্তু সময়টি জুলাই মাসের প্রথম দিকে হওয়ায় গরমের ভর মৌসুম ছিল। হযরত জাররার গরমে অতিষ্ঠ হয় এবং স্বাচ্ছন্দ্যে লড়াই করতে বর্ম খুলে ফেলছিলেন। তিনি তার বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেন। তার ঘোড়া শত্রুপক্ষের নিকটে পৌঁছার আগেই তিনি গায়ের জামাও খুলে ছুঁড়ে ফেলেন। এভাবে তার দেহের সমক্ষভাগ সম্পূর্ণ নগ্ন হয়ে যায়। এমন ঘোরতর যুদ্ধে বর্ম পরা জরুরি ছিল এবং মাথার হেফাজত আরও জরুরি ছিল, কিন্তু জাররার বিন আজর প্রাণ বাজি রেখেছিলেন। সালারকে এই অবস্থায় দেখে তার বাহিনীর মাঝে তীব্র জোশ সৃষ্টি হয়। জাররার শত্রুদের আহ্বান করতেন এবং তারা এগিয়ে এলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। তার সামনে যেই আসে কচু কাটা হয়ে যায়। তিনি সালার থেকে সিপাহীতে পরিণত হয়েছিল। রাফি বিন উমাইরা রোমীয়দের অপর পার্শ্ববাহিনীর উপর হামলা করেছিলেন। তার আক্রমণ এত মারাত্মক ছিল যে শত্রুদের মনে ত্রাস সৃষ্টি হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন যে জাররার এবং রাফি রোমীয় উভয় পার্শ্ববাহিনীর উপর তেমনভাবে হামলে পড়ছে যেভাবে তিনি চেয়েছিলেন এবং তাদের আক্রমণে শত্রুদের পার্শ্ববাহিনীর মধ্যে দিয়ে সংকুচিত হয়ে আসছে, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিক থেকে আক্রমণ শুরু করেন। ত্রিমুখী চাপে রোমীয়রা পিছু হটতে থাকে, কিন্তু পেছনে কেল্লার পাঁচিল ছিল। এটা মূলত শহর রক্ষাকারী ছিল। তাদের জন্য পিছু হটার জায়গা ছিল না। মুজাহিদরা তাদেরকে প্রাণ ভরে মারতে ও কাটতে থাকে। দরজা খুলে দাও, পাঁচিলের উপর থেকে কেউ চিৎকার করে বলে। কেল্লার দরজা খুলে যায় এবং রোমীয় সৈন্যরা কেল্লার মধ্যে ঢুকতে থাকে। চলমান অবস্থায় কেল্লার মধ্যেই কেবল তাদের আশ্রয় ছিল। মুসলমানরা চাপ অব্যাহত রাখে এবং রোমীয়রাও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করতে থাকে। এর মধ্যে দিয়ে যে যখন সুযোগ পেত কেল্লার মধ্যে চলে যেত। যেসব রোমীয় সৈন্য কেল্লার মধ্যে আশ্রয় নিচ্ছিল তাদের সংখ্যা মূল সংখ্যার অর্ধেকও ছিল না। তাদের অর্ধেক সৈন্য হযরত খালিদ বাহিনীর সঙ্গে বোঝাপড়া করছিল। তারা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও জানবাজ সিপাহী ছিল। কঠিন চাপে পড়েও তারা পিছু হটার কথা ভাবছিল না। এদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পিছু হটিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করছিলেন।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব ও নির্ভীক নেতৃত্বের এই দৃষ্টান্ত স্থাপন করেন যে তিনি ঘোড়া থেকে নেমে পড়েন এবং সাধারণ সিপাহীর মতো পায়ে হেঁটে লড়তে থাকেন। এর প্রতিক্রিয়া মুজাহিদ বাহিনীর উপর এভাবে পড়ে যে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা তাদের ঈমান ও ইশকে রাসূলের নৈপুণ্য ছিল যে লাগাতার সফর ও যুদ্ধে ক্লান্ত শ্রান্ত দেহে নবজীবন এবং সতেজতার সৃষ্টি হয়ে গিয়েছিল। এটা কোনো অত্যুক্তি নয় যে মুসলমানরা রুহানি শক্তিতে লড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেষ্টায় ছিলেন যে তিনি রোমীয়দের ঘেরাও করে ফেলবেন, কিন্তু রোমীয়রা জীবন মরণের যুদ্ধে লড়ছিল। তারা কুলিয়ে উঠতে না পেরে এই পলিসি গ্রহণ করে যে তারা আক্রমণ করা বাদ দিয়ে আক্রমণ ঠেকাতে ঠেকাতে ডানে বামে পিছিয়ে হটতে থাকে। তারা অবরুদ্ধ হওয়া থেকে বাঁচতে চারদিক ছড়িয়ে পড়ছিল। পরিশেষে তারাও পালিয়ে কেল্লার অপর দরজা দিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নির্দেশ দেন, তাদের পিছু পিছু কেল্লার মধ্যে চলে যাও। কিন্তু পাঁচিলের উপর হাতে তীরের ঝাঁক আসতে থাকে, বর্ষাও আসতে থাকে, তাই বাধ্য হয়ে মুজাহিদ বাহিনীকে পিছনে সরে আসতে হয়। এভাবে বেঁচে যাওয়া রোমীয়রা কেল্লার মধ্যে চলে যায় এবং কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। বাইরে রোমীয় ও তাদের সম্মিলিত বাহিনীর লাশ বিক্ষিপ্তভাবে পড়েছিল। আহতরা ছটফট করছিল। আহত ঘোড়াগুলো ভীত সন্ত্রস্তভাবে লাগামহীন হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। কতক অশ্বারোহীর পা রেকাবিতে আটকা পড়েছিল আর ঘোড়া তাদের টেনে হিঁচড়ে ফিরছিল। এতে আরোহী রক্তস্নাত লাশে পরিণত হচ্ছিল। লড়াই শেষ হয়ে গিয়েছিল। মুজাহিদ বাহিনী বিজয়সূচক স্লোগান দিচ্ছিল। বিজয় তখনও পরিপূর্ণ হয়নি। দুশমনের ক্ষয়ক্ষতি অনেক হলেও তারা কেল্লাবন্দী হয়ে গিয়েছিল। বিজয় পরিপূর্ণ করার জন্য কেল্লা পদানত করা জরুরি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত মুজাহিদদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন এবং দূতকে বলেন সকল সালারকে ডেকে আনতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অশ্বারোহীকে তার দিকে আসতে দেখেন। তাকে অন্যদের থেকে কিছুটা ভিন্ন মনে হচ্ছিল। এর এক কারণ এই ছিল যে তার দেহ দীর্ঘকায় ছিল এবং শরীর ছিল হালকা পাতলা। আরবরা সাধারণত এমন পাতলা লিকলিকে হয় না। এই অশ্বারোহী সমক্ষপানে কিছুটা ঝোঁকাও ছিল। তার দাড়ি ঘন ছিল না এবং লম্বাও ছিল না। দাড়িগুলো লোকটি কৃত্রিমভাবে কালো করে রেখেছিল। লোকটিকে এ কারণে ভিন্ন প্রকৃতির মনে হচ্ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লড়াই করতে দেখেছিলেন এবং তার লড়াইয়ের ধরন কিছুটা ভিন্নতর ছিল। সকলের দৃষ্টি আগন্তুকের প্রতি নিবদ্ধ এই কারণেও ছিল যে তার হাতে হলুদ বর্ণের ঝান্ডা ছিল। এটা সেই ঝান্ডা ছিল যা খয়বর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে রেখেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর হতে আগন্তুক অশ্বারোহীকে চিনতে পারেননি। গরমের তেজ ছিল প্রচুর। তিনি মাথায় কাপড় বেঁধে রেখেছিলেন, যার কারণে তার অর্ধেক চেহারা ঢাকা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে লোকটি মুচকি হাসি দিলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তার সামনের 3টি দাঁত ভাঙা। আগন্তুক অশ্বারোহী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মার্জে রাহেত হতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বার্তা পাঠান যে তিনি যেন বর্ষার বাইরে কোথাও তার সঙ্গে এসে মিলিত হন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়ারিন নামক স্থানে তাঁবু স্থাপন করে অবস্থান করছিলেন। এখান থেকেই তিনি হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 মুজাহিদ দিয়ে বর্ষায় আক্রমণ করিয়েছিলেন। তার কাছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত বিলম্বে পৌঁছেছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তা পেয়ে তখন বর্ষায় পৌঁছেন, যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের সঙ্গে কঠিন যুদ্ধে লিপ্ত ছিলেন। মুজাহিদ বাহিনীকে যুদ্ধ লিপ্ত দেখে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করেন এবং যুদ্ধে শরীক হয়ে যান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স তখন 55 বছরের কাছাকাছি ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবীদের একজন ছিলেন। তার দাদা তৎকালীন যুগের প্রসিদ্ধ সার্জন ছিলেন। এ কারণে তিনি নিজের নাম ধারণ করেছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তার মূল নাম ছিল আমির বিন আবদুল্লাহ ইবনুল জাররাহ, কিন্তু তিনি আবু উবাইদা নামে প্রসিদ্ধি অর্জন করেন। হালকা পাতলা এবং কিছুটা কুঁজো হওয়া সত্ত্বেও তার চেহারায় গাম্ভীর্যের ছাপ ছিল। তিনি জ্ঞানী ছিলেন। রণাঙ্গনে যদিও তিনি উল্লেখযোগ্য কোনো কীর্তি রেখে যেতে পারেননি, কিন্তু বিজ্ঞতা ও বিচক্ষণতার ক্ষেত্রে তিনি ছিলেন উঁচু মাপের।
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনের দাঁত উহুদ যুদ্ধে ভেঙে গিয়েছিল। সে যুদ্ধে নবীজি আহত হয়েছিলেন। নবীজির শিরস্ত্রণের শিকলের দুটি কড়া নবীজির চেহারা মোবারকে এমন গভীরভাবে গেঁথে গিয়েছিল যে হাত দ্বারা তা টেনে বের করা যাচ্ছিল না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কড়া দুটি নিজের দাঁত দ্বারা টেনে বের করেছিলেন। এতে তিনি সফল হলেও তার সামনের দুটি বা তিনটি দাঁত ভেঙে গিয়েছিল। ইবনে কুতাইবা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মহব্বত করতেন। নবীজি একবার বলেছিলেন, আবু উবাইদা আমার উম্মতের আমিন। এ কারণে মানুষ আবু উবাইদাকে আমিনুল উম্মত বলতো। তৎকালীন সময়ের ঐতিহাসিক তথ্যপত্র থেকে জানা যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার ময়দানে দেখেন, তখন তার মনে এই আশঙ্কা জেগেছিল যে আবু উবাইদা হয়তো তার সেনাপতিত্ব মেনে নেবেন না। যদিও খলিফাতুল মুসলিমিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লিখিত নির্দেশ দিয়েছিলেন যে যখন খালিদ সিরিয়ার রণাঙ্গনে পৌঁছবে তখন সেই হবে সকল দলের সর্বাধিনায়ক, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে সমাজে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্মান ও মর্যাদা ছিল তা তার ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত সমীহ করতেন। এই সমীহ বোধের কারণেই বসরার রণাঙ্গনে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের দিকে আসতে দেখে নিজেই দৌড়ে তার দিকে এগিয়ে যান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া হতে নামতে থাকেন। না ইবনে আব্দুল্লাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ঘোড়া হাতে নামবেন না, আমি এই উপযুক্ত নই যে আমিনুল উম্মত আমার জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে পড়বেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার থাকেন এবং সেখান থেকেই নুয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুই হাত বাড়িয়ে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমীহের সাথে মুসাফা করেন। আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিনের বার্তা আমি পেয়ে গেছি। সেই পত্রে তিনি তোমাকে আমাদের সকলের সর্বাধিনায়ক নিযুক্ত করেছেন। আমি এতে খুব খুশি। কোনো সন্দেহ নেই যে সমর বিষয়ে যতটুকু জ্ঞান তুমি রাখো তা আমার মধ্যে নেই। খোদার কসম ইবনে আব্দুল্লাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিনের হুকুম তামিল করা আমার উপর ফরজ, নতুবা আমি আপনার বর্তমানে সিপাহসালার কখনোই হতাম না। আপনার যে মর্যাদা তা আমার নেই। এমন কথা বলো না আবু সুলাইমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সঠিক ফয়সালা করেছেন। আমি তোমার অধীনে তোমার নির্দেশে এখানে এসেছি। আল্লাহ তোমাকে গাসসানী এবং রোমীদের উপর বিজয় দান করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা অবরোধ করার নির্দেশ দেন। গাসসানী ও রোমীয়দের লাশ যেখানে পড়েছিল সেখানেই পড়ে থাকে। উপরে শকুনের পাল উঠছিল এবং গাছে গাছে বসছিল। মুজাহিদ বাহিনী শহীদদের লাশ সযত্নে উদ্ধার করেছিলেন। তাদের সংখ্যা ছিল 130। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার চারপাশে ঘোড়া ছুটিয়ে এমন স্থান আবিষ্কার করতে চেষ্টা করেন যেখান দিয়ে কেল্লা ভাঙ্গা যেতে পারে। পাঁচিলের উপর থেকে তীর আসছিল, কিন্তু মুসলমানরা তার আওতা থেকে দূরে ছিল। কেল্লার ভেতরে পরিবেশ ছিল গুমট এবং নৈরাশ্যজনক। জাওয়ালা বিন আইয়াম এবং রোমীয় সেনাপতি চুপ করে থেকে একে অপরের মুখ দেখছিল। তুমি একেবারে হিম্মত হারিয়ে ফেলেছ? জাওয়ালা বিন আইয়াম রোমীয় সালারকে জিজ্ঞাসা করে। আপনি কোথায় হিম্মত হারাননি? রোমীয় সালার পরাজয়ের রাগ জাওয়ালার উপরে ঝাড়ে এবং বলে, মুসলমানদের পথিমধ্যে সর্বপ্রথম আপনারা এবং ইসাইরা এসেছিল, কেউ মুসলমানদের ঠেকাতে পারেনি। মার্জে রাহেতেও আপনার সৈন্যরা ব্যর্থ হয়। আপনি আমাকে এবং আমার সৈন্যদের সমূলে নিঃশেষ করতে চান? বাইরে বেরিয়ে দেখুন কতজন সৈন্য আমাদের সঙ্গে রয়েছে। বহু সৈন্য রণাঙ্গনেই মারা গেছে। আমাকে জানানো হয়েছে যে আমাদের অনেক সিপাহী এবং কমান্ডার আজনাদাইনের দিকে পালিয়ে গেছে। কেল্লার মধ্যে অনেক কম সৈন্য এসেছে। পাঁচিলের উপরে উঠে বাইরের দিকে তাকান এবং লাশের হিসাব করুন, তাহলে বুঝতে পারবেন আমাদের সঙ্গে আর কত সৈন্য আছে। বাইরে থেকে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল। রোমীয় সালার যেন বাইরে এসে সন্ধির আলোচনা করে। রোমীয়রা, কেল্লা আমাদের হাওলা করে দাও। আমরা নিজেরা কেল্লা পদানত করলে আমাদের থেকে রহমের আশা থাকবে না।
এর পাশাপাশি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে মুজাহিদ বাহিনী কেল্লার দরজা ভাঙার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু উপর থেকে নিক্ষিপ্ত তীরের ঝাঁক তাদেরকে সফল হতে দেয় না। তারা এক স্থান থেকে দেয়াল ভাঙার চেষ্টাও করে, কিন্তু তাতেও সফল হয় না। শহরের লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তারা মুসলমানদের আহ্বান শুনছিল। তারা জানতো যে বিজয়ী সেনারা শহরের লোকদেরকে কেমনভাবে ধ্বংস করে। মুসলমানরা বলছিল, কেল্লা নিজেরা ছেড়ে দিলে শহরের অধিবাসী ও তাদের ঘরবাড়ি নিরাপদ থাকবে। জাবালা বিন আইয়াম এবং রোমিও সালার তাদের কক্ষ থেকে বাইরে বের হয় না। শহরের লোকজন প্রতিটি ক্ষণ ভয় ও উদ্বেগের মধ্যে অতিবাহিত করছিল। মুসলমানদের সঙ্গে সন্ধি করুন, সমবেত জনতা বলছিল, আমাদের বাঁচান, কেল্লা তাদের দিয়ে দেন, আমাদেরকে গণহত্যা করবেন না। জাবালা বিন আইয়াম এবং রোমিও সেনাপতি 3-4 দিন কোনো ফয়সালা দেয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধের নামে সৈন্যদেরকে বিশ্রামের সুযোগ দেন। তারা শহীদদের জানাজা পড়ে তাদের দাফন করে দেয়। পরিশেষে একদিন কেল্লায় সাদা পতাকা উঠতে দেখা যায়। একটু পরেই কেল্লার দরজা খুলে যায় এবং রোমিও সালার বেরিয়ে আসে। সে এসে সন্ধির দরখাস্ত করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে শর্তারোপ করেন যে তারা কর আদায় করবে। রোমিও সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেল্লা হাওলা করে। এটা ছিল 634 খ্রিস্টাব্দের মধ্য জুলাইয়ের ঘটনা। রোমিও ও গাসসানীরা কেল্লা ছাড়তে থাকে। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে রোমিও সৈন্যরা আজদানাইদেনের দিকে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি আজনাদাইনে একজন গোয়েন্দা পাঠিয়ে দেন। উক্ত গোয়েন্দা ফিরে এসে জানায় যে রোমিও সৈন্যরা আজনাদাইনে সমবেত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে সেখানে 90,000 সৈন্য সমবেত হবে। আমাদের পরবর্তী গন্তব্য হবে আজনাদাইন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেপোলিয়ন সে সমস্ত ব্যক্তিদের অন্যতম যারা নিজ নিজ যুগের ইতিহাসের পাতা পরিবর্তন করে দিয়েছে এবং বিশ্বকে কাঁপিয়ে তুলছে। ফ্রান্সের ইতিহাস রচয়িতা জেনারেল হিকমিরান নেপোলিয়ন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, যদি মুসলমানদের সেনাপতি অন্য কেউ হতো তাহলে মুসলিম বাহিনী আজানাদাইনের উদ্দেশ্যে যাত্রাই করত না। নেপোলিয়নের যুগ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের প্রায় 1200 বছর পরের ছিল। ইতিহাসের এই প্রবাদ পুরুষ, ইতিহাসের নামকরা কয়েকজন জেনারেলের সমর নেতৃত্ব, তাদের সফলতা এবং অসফলতা এবং তাদের সৈনিকদের পরিচালিত কার্যক্রম গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে বসরার বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে আজনাদাইনের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার যে নির্দেশ দিয়েছিলেন তা মুসলিম বাহিনীর দৈহিক অবস্থা এবং সংখ্যার সম্পূর্ণ বিপরীত ছিল। তাকে গোয়েন্দা সূত্র বাস্তব রিপোর্ট দিয়েছিল যে আজনাদাইনে রোমিওরা মুসলমানদের গাজর মূলার মতো কাটার জন্য যে বিশাল বাহিনী সমবেত করে রেখেছিল তাদের সংখ্যা 90,000-এর বেশি ছাড়া কম ছিল না। পুরো বাহিনী ছিল তাজাদম ও চাঙ্গা। এর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000-এর মতো। তাও আবার তারা লাগাতার লড়াই করে আসছিল। তারা তাজাদম ছিল না, শুধু বসরায় শহীদ হয়েছিল 130 জন মুজাহিদ এবং অনেকে হয়েছিল আহত। এখানে তৎকালীন যুগের ইসলামী বাহিনী সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা সমীচীন মনে করেছি। ইসলামী বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ছিল না। যার যেমন কাপড় ছিল সে তেমন পরিধান করত। অনেক এমন দেখা যেত যে কিছু সিপাহী বহু মূল্যবান বস্ত্র পরিধান করেছে, অথচ সালার, নায়েব সালার প্রমুখের পরনে একদম সাদামাটা পোশাক। কারণ এই ছিল যে সিপাহীরা গনিমতের মাল হিসেবে প্রাপ্ত কাপড় পরিধান করত। ইসলামী বাহিনীর একটি বৈশিষ্ট্য এই ছিল যে সেনাপতি উপসেনাপতিদের কোনো বিশেষ ইউনিফর্ম বা ব্যাজ ছিল না। বর্তমান যুগের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনারেল ও সিপাহীদের যে ভেদাভেদ তা সে সময় ছিল না। গোত্রের সর্দারও অনেক সময় সিপাহী হতো আর তারই গোত্রের সাধারণ লোক হয়ে যেত কমান্ডার। পদ পদবীর এত বাজ বিচার ছিল না। কোনো ব্যক্তি সাধারণ সিপাহী হয়ে বাহিনীতে ভর্তি হওয়ার পর নিজস্ব দক্ষতা ও যোগ্যতা বলে 2-4 দিন পর কমান্ডার হয়ে যেত। সে যুগে দেখা হতো যুদ্ধজ্ঞান ও যোগ্যতা। এমনও হতো যে এক যুদ্ধে কেউ অফিসার, আবার পরের যুদ্ধে সে সিপাহী হয়ে গেছে। ইসলামী শিক্ষায়
অফিসারগিরি ও অধীনস্থতার চিত্র কিছুটা ভিন্ন ধরনের ছিল। কাউকে অফিসার বানানো হলে দায়িত্বের একটি পর্যায় পর্যন্ত সে অফিসার হতো, তার কোনো নির্দেশ ব্যক্তিগত পর্যায়ের হতো না। যেহেতু অফিসার নির্বাচনের মাপকাঠি অন্য কিছু ছিল, তাই তখনকার সময়ে এ বিষয়ে খোসামত ও সুপারিশের কোনো নামগন্ধ ছিল না। বিশাল ইসলামী সাম্রাজ্যের পতন তখন থেকে ত্বরান্বিত হয় যখন মুসলমানরা অফিসার ও সিপাহীতে ভাগ হওয়া শুরু হয়েছে। কর্মকর্তারা অধীনদের শাসিত মনে করা শুরু করেছে এবং সুপারিশ ও স্বজনপ্রীতির রোগে তাদের আক্রান্ত করেছে। তৎযুগে মুসলিম বাহিনীর হাতিয়ারের মধ্যে তেমন পার্থক্য ছিল না, ছিল না উঁচু নিচুর মানদণ্ড। প্রত্যেকে যে যার অস্ত্র নিয়ে বাহিনীতে সামিল হতো। বর্ম শিরোনাস্ত্র প্রত্যেকের ছিল না। মুসলমানরা যে বর্ম ও শিরোনাস্ত্র ব্যবহার করত তা দুশ্মনের থেকে ছিনিয়ে নেওয়া ছিল। বর্তমান যুগে যেমন সৈন্যদের উচ্চতা ও বয়স এক ধরনের হয়, ইসলামী বাহিনীতে তেমন কোনো নিয়ম ছিল না। ইসলামী বাহিনীর যাত্রা প্রশিক্ষিত বাহিনীর মতো হতো না। তারা অবিন্যস্ত অবস্থায় কাফেলার মতো চলত। খোরাক ও রসদ তাদের সঙ্গেই থাকত। গরু, গাভী, দুম্বা এবং ভেড়া, বকরি যা সৈন্যদের খোরাক হতো তা সৈন্যদের সাথে সাথেই থাকত। রসদের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা অনেক পরে করা হয়েছিল। অশ্বারোহীরা চলার সময় পায়ে হেঁটে চলত, যাতে ঘোড়া আরোহী বহন করে ক্লান্ত হয়ে না যায়। আসবাবপত্র উটে বোঝাই করে আনা হতো। স্ত্রী এবং বাচ্চারা সঙ্গে থাকত, তাদেরকে উটে চড়িয়ে দেওয়া হতো। তৎযুগের ইসলামী সৈন্য দেখে কেউ বলতে পারত না যে এরা সৈন্য, তাদেরকে কাফেলা মনে করা হতো। কিন্তু ইসলামী সৈন্যদের মাঝে একটি ব্যবস্থাপনা ছিল। সবার আগে অগ্রবাহিনী থাকত, নিজেদের দায়িত্ব ও জিম্মাদারি সম্পর্কে তাদের পূর্ণ সচেতনতা থাকত। তাদের পেছনে থাকতো সৈন্যদের মূল অংশ, তাদের পেছনে থাকতো নারী ও বাচ্চারা, তাদের পেছনে থাকতো পশ্চাৎ রক্ষী বাহিনী। এমনইভাবে দুই পার্শ্ব বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা থাকতো। সৈন্যরা সাধারণত কঠিন রাস্তা ব্যবহার করত। এতে একটি লাভ এই হতো যে গন্তব্যস্থলের রাস্তা ছোট হয়ে যেত। দ্বিতীয় লাভ হতো প্রতিমধ্যে শত্রুদের আক্রমণের সম্ভাবনা থাকতো না। শত্রুরা হামলা করলেও ইসলামী বাহিনী তৎক্ষণাৎ এলাকার উঁচু নিচু স্থানে আত্মগোপন করত। শত্রুরা এমন স্থানে লড়াই করার সাহস করত না। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষের দিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী এমনিভাবে আজনাদাইনের উদ্দেশ্যে চলছিল। প্রথমেই বলা হয়েছে যে মদিনার বাহিনীর 4টি অংশ বিভিন্ন স্থানে ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সালারদের উদ্দেশ্যে বার্তা পাঠান যে তারা যেন সকলে আজনাদাইনে পৌঁছে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা জয়কারী নিয়েছিলেন। রোমীয় ও গাসসানীদের জন্য এই চোট মামুলি ছিল না। বসরা সিরিয়ার বড় একটি শহর ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সালারদের উদ্দেশ্যে বার্তা পাঠান যে তারা যেন সকলে আজনাদাইনে পৌঁছে যায়। রোমীয়দের সবচেয়ে বড় ক্ষতি এই হয়েছিল যে সাধারণ জনতা ও তাদের সৈন্যদের মাঝে মুসলমানদের ব্যাপারে চাপা ভীতি সঞ্চারিত হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনী বর্ষা পর্যন্ত শুধু বিজয়ী হয়েছিল, কোথাও পরাজিত হয়নি। কোথাও এক সালারকে পিছপা করা হলে তৎক্ষণাৎ অন্য সালার এসে আসন্ন পরাজয়কে জয়ে বদলে দিয়েছে। এতে করে রোম সম্রাট কায়সারের ঘুম হারাম হয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ষা অবরোধ করে রাখেন এবং উদ্ভূত পরিস্থিতি সুস্পষ্ট বলছিল যে বসরা রোমীয়দের হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম, তখন রোম সম্রাট হিমসের গভর্নর দিরওয়ানের বরাবর একটি বার্তা পাঠিয়েছেন। তোমরা মদে ডুবে গেছো নাকি? তোমরা ওই মহিলাদের মতো হয়ে গিয়েছো যাদের সঙ্গে তোমাদের রাত যাপন হয়? সম্রাট আরও লিখেন, আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোমাদের দিন ঘুমে কাটছে। ওই মুসলমানদের কাছে এমন কি আছে যা তোমাদের কাছে নেই? যদি আমি বলি যে রোম সম্রাটের অপমানের জন্য দায়ী তোমাদের মতো গভর্নররা, তাহলে তোমরা কি জবাব দিবে? হয়তো তোমরা এটাও ভাবছো না যে মুসলমানদের এভাবে দ্রুত অগ্রযাত্রা এবং বিজয়ের পর বিজয় অর্জন করা কীভাবে রোধ করা যেতে পারে। তবে কি তোমাদের তরবারি জং খেয়ে ফেলেছে? তোমাদের ঘোড়া মরে গেছে? জনতাকে তোমরা কেন বলছো না যে মুসলমানরা তোমাদের মালামাল লুটে নেবে? তোমাদের স্ত্রী, মেয়ে, বোনদেরকে তারা হরণ করে নিয়ে যাবে। আমাকে জানানো হয়েছে যে মুসলমানদের সংখ্যা 30,000 হতে কিছু কম বা বেশি। তোমরা বেশির থেকে বেশি সৈন্য সমবেত করো এবং আজনাদাইন এলাকায় পৌঁছে দাও। রণাঙ্গনকে এত ছড়িয়ে দাও যে মুসলমানরাও যাতে তোমাদের দেখে
ছড়িয়ে পড়ে, তখন তাদের অবস্থা কাঁচা সুতার মতো হয়ে যাবে। তাদেরকে নিজেদের সংখ্যাধিক্যে গিলে ফেলো, তাদেরকে তোমাদের সংখ্যায় হারিয়ে ফেলো। রোমীয়দের শাহী দরবারের হইচই শুরু হয়ে গিয়েছিল। রোমীয় ও ইসাইদের ইবাদতখানায় পাদ্রী ও পুরোহিতরা মুসলমানদের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিত। তারা বক্তৃতায় বলতো, ইসলাম তাদের ধর্মমতকে চিরদিনের জন্য খতম করে দিবে এবং তাদেরকে জোরপূর্বক ইসলাম কবুল করতে হবে, আর এটা এমন ভয়ানক গুনাহ যার শাস্তি বড়ই মর্মন্তুদ হবে। রোমীয় সৈন্যরা একটি সুশৃঙ্খল বাহিনী ছিল। তাদের কাছে ঘোড়া বেশি ছিল এবং তাদের গাড়িও ছিল, যা ঘোড়া ও গরু টেনে নিয়ে যেত। রসদের ব্যবস্থাপনা ছিল উন্নত। ইবাদতখানায় পাদ্রীদের বক্তব্য শুনে মানুষ ফৌজে সামিল হতে থাকে। এভাবে সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। হিমসের গভর্নর দেওয়ান যখন সসৈন্য আজদানাইন রওনা হয়, তখন সৈন্য সংখ্যা 90,000 ছিল। মুসলমানদের গোয়েন্দারা এই বাহিনীকে আজনাদাইন এলাকায় তাঁবুতে অবস্থানরত দেখছিল। এত বিশাল এবং সুশৃঙ্খল বাহিনীর মোকাবিলার জন্য যাওয়াটাই বিরাট দুঃসাহসিকতা ছিল। যুদ্ধ তো থাকলো পরের কথা।